আচ্ছা বন্ধুরা, তোমরা বলো আমরা কে না টাকা জমাতে চাই। তো আজকে আমি সেই কারণেই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও। এই ভিডিওটা পুরো দেখলে আশা করি তোমরা লাভবানই হবে। আমি আজকে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দেব। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আগে আসেনি, তো আজকে আমি তোমাদের জন্যই এই টিপসটা আমার নিজের খুব একান্ত ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমি তোমাদেরকে দেখাই এই ছোট্ট টিপসটা, যেটা ফলো করলে আমরা অনেকেই না চাইতেও টাকা জমিয়ে ফেলতে পারবো। তো সেটা কিভাবে? আমরা তো অনেকেই চাই টাকা জমাতে, কিন্তু দিন শেষে সেটা পেরে উঠি না। তো সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো, এখানে দেখো 1 তারিখে 1 টাকা, 2 তারিখে 2 টাকা, এভাবেই সহজেই টাকা জমাতে পারবে। অর্থাৎ ওই 1 তারিখে 1 টাকা রাখবো, 2 তারিখে 2 টাকা রাখবো, 3 তারিখে 3 টাকা রাখবো, এভাবেই 10 তারিখে 10 টাকা, 15 তারিখে 15 টাকা। তাহলে 1 তারিখে 1 টাকা, 2 তারিখে 2 টাকা, এভাবে পুরো মাস পর্যন্ত প্রতিদিন দৈনিক 1 টাকা বেশি জমিয়ে রাখবো। তাহলে 30 দিনে মাসে সঞ্চয় হবে আমাদের 465 টাকা। তাহলে 30 দিনে জমবে 465 টাকা। এভাবে প্রতি মাস তো আর 30 দিনে শেষ হয় না, 31 দিনেও শেষ হয়। তখন এই 31 দিনে যেটা জমবে সেটা হলো 496 টাকা। 30 দিনে জমবে 465 টাকা, আর 31 দিনে জমবে 496 টাকা। এভাবেই যদি 12 মাস আমরা জমাতে পারি, তাহলে কিন্তু 1 বছরে গিয়ে দাঁড়াবে 5,738 টাকা। বন্ধুরা, এটা কিন্তু আমরা আমাদের উপরি একটা জমানো হিসেবে রাখতে পারি, মজার ছলেও রাখতে পারি। যেমন আজকে 15 তারিখ, তাহলে আজকে 15 তারিখে 15 টাকা রেখে দিই। এভাবেই আজকে 20 তারিখ, তাহলে 20 টাকা রেখে দিই। আমাদের কিন্তু মনেও রাখতে হবে না যে কত টাকা ফেলেছিলাম আর কত টাকা ফেলবো। যেই তারিখ সেই তারিখ বুঝে টাকা ফেলে দেব। যদি পরিবারের 4 জন সদস্য যদি এই পদ্ধতিটা অনুসরণ করে, তাহলে 1 বছরে মোট কত সঞ্চয় হবে একবার দেখি চলো। যদি পরিবারে 4 জন, অর্থাৎ পরিবারে যে কজন আছে প্রত্যেকেই যদি এটা অনুসরণ করতেই পারে, এই পদ্ধতিতে টাকা রাখতেই পারে। আমি 4 জনের কথা বললাম। যদি 4 জন সদস্য এই পদ্ধতিটা অনুসরণ করে, তাহলে ওই 1 বছরে মোট দাঁড়াবে 22,952 টাকা। বন্ধুরা, 22,952 টাকা, এটা আমাদের 1 বছর পর আমাদের কাছে অনেকটাই হয়ে দাঁড়াবে। আমরা অনেক কিছু এটাতে করতে পারবো। এই টিপসটা দিয়ে আমরা কি করতে পারি? বছরের শেষে এই জমানো অর্থ দিয়ে প্রয়োজনীয় কিছু করতে পারবো, অথবা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারবো। আমরা এই 22,000 টাকা দিয়ে ঘরের আসবাবপত্র কিনতে পারি, আশেপাশে কোথাও ওই 4 জন মিলে গিয়ে ঘুরে আসতে পারি, বা ভালো কিছু কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রামেও এটা আমি কাজে লাগাতে পারি। এবং 4 জনের জন্য অনেক কিছু করা যেতে পারে। কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরেও আসা যেতে পারে। 22,000 কিছু টাকা আর রাখলে পরেই 23,000 টাকা হয়ে যাবে এই পুরো টাকাটা দিয়ে। আমার কাছে কিন্তু এই টিপসটা সত্যি খুব দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর যদি এটা ভালো লাগে তাহলে শেয়ার করো তোমাদের বন্ধুদের বা আপনজনদের বা তোমাদের পরিবারের কারোর সাথে, যাতে তারাও এরকমটা করতে পারে। তাহলে চলো এখন থেকেই শুরু করা যাক। তাহলে এইভাবেই বিদায় নিচ্ছি আজকে এই ভিডিওটার মাধ্যমে। দেখা হবে পরের একটা ভিডিওতে।